ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে ইরানি কর্তৃপক্ষ নিজেই হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। সন্দেহ করা হচ্ছে যে তার ইসরায়েলি গোপন সংস্থা মোসাদের সাথে যোগসূত্র থাকতে পারে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইরানি কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন বলছে সাম্প্রতিক একাধিক হামলার ঘটনায় রহস্যজনকভাবে বেঁচে যাওয়ায় তাকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। তাকে শেষবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপস্থিতিতে মাত্র একদিন আগে দেখা গিয়েছিল, তবে অভিযোগ করা হচ্ছে যে তিনি আবার জনসাধারণের দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গেছেন। এর আগেও কয়েকটি বড় হামলার আগে ইসমাইল কানিকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লার এক গোপন বৈঠক থেকে আগেভাগে বের হয়ে যাওয়ার পর সেখানে হামলা হয়। আর ২০২৫ সালে আইআরজিসি সদর দপ্তরের সম্ভাব্য হামলার আগেও তিনি সেখান থেকে সরে যান বলে জানা যায়। এই ধারাবাহিক ঘটনাগুলোকে ঘিরেই আইআরজিসির ভেতরে সন্দেহ তৈরি হয়েছে বলে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে উল্লেখ করা হয়েছে, যদিও স্বাধীন আন্তর্জাতিক সূত্র এখনও এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইসমাইল কানি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন।